এবারে 14 দাগের অঙ্কটা আমরা করছি। 14 দাগের অঙ্ক কি বলছে? শ্রেণী সীমা দেওয়া আছে, ঠিক আছে, মানে শ্রেণী সীমানা এটা কি দেওয়া আছে? 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17 দেওয়া আছে। আর আমাদের কি দেওয়া আছে? পরিসংখ্যা দেওয়া আছে, মানে ছাত্র সংখ্যা, যেটা ছাত্র সংখ্যা যেটা হচ্ছে আমাদের পরিসংখ্যা, তাই তো? কত দেওয়া আছে? 6, 12, 26, 20। এবারে আমরা শ্রেণী সীমানা দেওয়া আছে মানে শ্রেণী মধ্যক ধরব, শ্রেণী মধ্যক ধরব, যেখানে আছে সেখানে শুরু আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে অন্য কোনো মেথড লাগাবো না, ডিরেক্ট মেথডটা ইউজ করবো, যেটা প্রত্যক্ষ পদ্ধতি, কারণ এখানে সবগুলো ক্লাস কিন্তু সেম লেন্থের নয়, সেই জন্য। তাহলে চলো 1 থেকে 4-এর যে শ্রেণীমধ্যক কী হবে? 1 + 4/2 মানে 5/2 মানে 2.5। পরেরটা আছে 4 + 9, 9 × 4 = 13, 13/2 মানে 6.5, 6.5। 16, 9, 6, 15, 25/2 মানে 12.5। তারপরটা আছে 16 + 17, 16 + 17 হচ্ছে 33, 713, 33, 33/2 মানে 16.5। এই শ্রেণী মধ্যকটাই কিন্তু আমাদের xi, তাই না? এবার তাহলে আমরা fi বের করব। তাহলে 6 × 2.5 কত হবে? 6 × 2 = 12 আর 3 15, আর 12 × 6.5 এটা কত দিচ্ছে? 78। আচ্ছা 26.12.5, 5 × 30, একটা দশমিক চলে যাবে, 5, 2, 3, 325, আর 20 × 165, তাহলে একটা দশমিক চলে যাবে, 5, 2, 10, 0, 3, 3। তাহলে সামেশান fi কত দাঁড়াবে? তাহলে এখানে মোট লিখব, এটা কি লিখছি? মোট fi, এটা যোগ করলে 6, 6, 12, 4, 12 দিয়ে 14, 1, 2, 2, 4, 6, আর সামেশান fi কত হচ্ছে? 8, 3, 2, 5, 4, আর এটা হচ্ছে 7। তাহলে এবার প্রত্যক্ষ পদ্ধতিতে, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত? সামেশান fi বাই সামেশান fi, তাহলে এটা কত হচ্ছে? 784/64, সরি 748, 748/64। এটা ভাগ করলে আসবে 64, 1 × 64, 64, 1 × 64 পয়েন্ট, তাহলে 11.69 আসবে। আশা করি বোঝা গেল।